This is Munki. I repeat, we are being intercepted. They have not yet boarded, but interception looks extremely likely. ফিলিস্তিনের মজলুমদের রক্ষায় এবার আক্ষরিক অর্থে শুরু হয়ে গেল এক নজিরবিহীন ইহুদি খ্রিস্টান লড়াই। গাজার অনাহারী শিশুদের জন্য ইউরোপ থেকে ছুটে আসা ত্রাণের জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুদের মতো ছিনতাই করে পুরো ইউরোপের বুকে এবার জ্বলন্ত পারমাণবিক বোমা ফাটিয়ে দিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির বোন থেকে শুরু করে গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের হাত পা বেঁধে ইসরায়েলি উগ্রবাদী মন্ত্রী ইতামার বেন গভির যে নোংরা এবং বীভৎস উল্লাস দেখিয়েছে, তার জেরে আজ পুরো ইউরোপ ইসরায়েলের উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। ইতালি, স্পেন, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আজ ইসরায়েলকে এমন এক নজিরবিহীন কূটনৈতিক ঘেরাওয়ের মধ্যে ফেলেছে যে নেতানিয়াহুর সামনে আজ আক্ষরিক অর্থেই ইউরোপ থেকে ঘাড় ধাক্কা খাওয়ার কেয়ামত নেমে এসেছে। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ত্রাণের জাহাজ ছিনতাই করে ইউরোপের এলিট নাগরিকদের সাথে ঠিক কী ধরনের পাশবিক নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী? আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির আপন বোনকে হাত পা বেঁধে ফ্লোরে ফেলে রেখে উগ্রবাদী মন্ত্রী বেন গভির ঠিক কোন ভয়ঙ্কর ঔদ্ধত্য দেখিয়েছেন, যার কারণে খোদ নেতানিয়াহুকেও আজ মাথা নত করে ক্ষমা চাইতে হচ্ছে? যে ইতালি, স্পেন ও ব্রিটেন একদিন ইসরায়েলকে অন্ধ ভেবে সমর্থন করত, আজ তারা হঠাৎ কেন নিজেদের অ্যাম্বাসেডর ডেকে ইসরায়েলের গলা চেপে ধরেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, একসময় যারা ইসরায়েলকে প্রতিষ্ঠিত করতে মুসলিমদের সাথে যুদ্ধ করেছে, তারাই কি ফিলিস্তিন রক্ষায় শুরু হওয়া এই ইহুদি খ্রিস্টান লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেবে? এসব রোমহর্ষক সত্য এবং জালিমদের চূড়ান্ত পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এ শ্বাসরুদ্ধকর কূটনৈতিক ভূমিকম্পের শুরুটা হয়েছিল ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায়। গাজায় ইসরায়েলে চাপিয়ে দেওয়া বর্বর নৌ অবরোধ ভেঙে অনাহারী ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে যাচ্ছিল গ্লোবাল সুমুথ ফ্লোটিলা বা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এই নৌবহরে কোনো অস্ত্র ছিল না, কোনো সামরিক বাহিনী ছিল না, ছিল শুধু ইউরোপের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, ডাক্তার, সাংবাদিক এবং সমাজকর্মীরা। কিন্তু আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ঠিক সোমালিয়ার জলদস্যুদের মতো মাঝ সমুদ্রে এই ফ্লোটিলের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি নৌবাহিনীর সশস্ত্র কমান্ডোরা। তারা অবৈধভাবে জাহাজগুলোকে জব্দ করে এবং ভেতরে থাকা ইউরোপীয় নাগরিকদের জোরপূর্বক আটক করে। জাতিসংঘের বিশেষজ্ঞ এবং অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটা মানবিক সাহায্যবাহী জাহাজে এভাবে হামলা চালানো সরাসরি অ্যাক্ট অব পাইরেসি বা জলদস্যুতার শামিল। কিন্তু ইসরায়েল ভেবেছিল তারা ইউরোপের নাগরিকদের আটক করে ফিলিস্তিনিদের সাহায্য করার পথ চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও কল্পনা করেনি যে তাদের এই জলদস্যুতা পুরো খ্রিস্টান বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে এমনভাবে জাগিয়ে তুলবে যা ইসরায়েলের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দেবে। আটককৃতদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি ছিলেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনুলির আপন বোন, প্রখ্যাত মানবাধিকার কর্মী ডাক্তার মার্গারেট কানুলি। তাকে এবং গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের আটক করে ইসরায়েলের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। আর এখানে ঘটে যায় সে ভয়ঙ্কর ঘটনা যা পুরো ইউরোপের রক্ত গরম করে দিয়েছে। ইসরায়েলের কুখ্যাত এবং চরম উগ্রবাদী ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেন গভির তার দলবল নিয়ে সে বন্দিশালায় প্রবেশ করেন। ইউরোপের এ সম্মানিত নাগরিকদের তখন হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল। তাদের সাথে যে পাশবিক এবং অমানবিক আচরণ করা হচ্ছিল তা মার্গারেট কনুলি পরবর্তীতে তুরস্কে ডিপোর্ট হওয়ার পর তাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বা নাৎসিদের বন্দি শিবিরের সাথে তুলনা করেছেন। তিনি ইসরায়েলকে একটি বর্বর ও নিষ্ঠুর জান্তা হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু বেন গভিরের ঔদ্ধত্য ছিল এর চেয়েও বীভৎস। সে একটি ইসরায়েলি পতাকা হাতে নিয়ে এই হাত পা বাঁধা ইউরোপীয় নাগরিকদের সামনে গিয়ে ব্যঙ্গাত্মক হাসিতে ফেটে পড়ে এবং বলে, ওয়েলকাম টু ইসরায়েল, উই আর দ্য ল্যান্ডলর্ডস, অর্থাৎ ইসরায়েলের স্বাগতম, আমরাই এখানকার জমিদার। বেন গভির এই বীভৎস উল্লাসের ভিডিওটি নিজে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সে ভেবেছিল ইউরোপের নাগরিকদের অপমান করে সে ইসরায়েলিদের কাছে হিরো বনে যাবে। কিন্তু তার এই এক মুহূর্তের নোংরা ঔদ্ধত্য ইসরায়েলের জন্য এমন এক কিয়ামত ডেকে এনেছে যার আগুন এখন তেলাবিবের মসনদ পুড়িয়ে দিচ্ছে। বেন গভিরের এই ভিডিও যখন ইউরোপের মিডিয়াগুলোতে সম্প্রচারিত হলো, তখন আক্ষরিক অর্থে পুরো ইউরোপের বুকে বিস্ফোরণ ঘটে। যে ইউরোপ দশকের পর দশক ধরে ইসরায়েলের প্রতিটি অপরাধকে চোখ বন্ধ করে সমর্থন দিয়ে এসেছিল, আজ নিজেদের নাগরিকদের এ চরম অবমাননা দেখে তারা ক্ষোভে ফেটে পড়ে। শুরু হয়ে যায় ফিলিস্তিন রক্ষার এক নজিরবিহীন ইহুদি খ্রিস্টান লড়াই।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি একসময় ইসরায়েলের কড়া সমর্থক ছিলেন, তিনি বেন গভিরের এই আচরণকে আনএক্সেপ্টেবল বা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা জানান। ইতালির সাধারণ মানুষ এবং শ্রমিক ইউনিয়নগুলো রাস্তায় নেমে আসে। শুরু হয় জেনারেল স্ট্রাইক। ইতালি সরকার সরাসরি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে এর কড়া জবাবদিহিতার দাবি করে। স্পেনের পরিস্থিতি ছিল আরও ভয়ঙ্কর। বার্সেলোনা, মাদ্রিদ সহ স্পেনের বড় বড় শহরের ফিলিস্তিনি পতাকা হাতে ৭০,০০০-এর বেশি মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের এ জলদস্যুতার প্রতিবাদ করে। স্পেনের সরকার ইসরায়েলি চার্চ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে চরম ভাষায় তাদের ক্ষোভ প্রকাশ করে। যে ব্রিটেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারিগর ছিল, আজ সে ব্রিটেনের রাজপথও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখরিত। ব্রিটিশ সরকার এই ঘটনায় ভেরি কনসার্নড বা চরম উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি অ্যাম্বাসেডরকে ডেকে পাঠিয়েছে। ফ্রান্স তাদের নাগরিকদের উপর এই নির্যাতন মেনে নিতে অস্বীকার করেছে। জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশ একযোগে ইসরায়েলের এই অবমাননাকর আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখেল মার্টিন বেন গভিরের আচরণকে শকিং এবং অ্যাপেলাইং বলে আখ্যায়িত করেছেন। ডাবলিনের রাস্তায় আজ লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে আওয়াজ তুলেছে। ইউরোপের এই অভাবনীয় জাগরণ এবং এ ক্ষোভের মুখে আজ সম্পূর্ণ একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। তুরস্ক, পাকিস্তান, জর্ডান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া সহ 10টি দেশ যৌথভাবে বিবৃতি দিয়ে ইসরায়েলের এ হামলাকে আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন বলে ঘোষণা করেছে। চারিদিক থেকে ধেয়ে আসা এই কূটনৈতিক সুনামির সামনে দাঁড়িয়ে আজ দিশেহারা হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতানিয়াহু নিজে গণমাধ্যমে এসে বলতে বাধ্য হচ্ছেন যে বেন গভিরের আচরণ ইসরায়েলের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু নেতানিয়াহুর এই লোক দেখানো ক্ষমা প্রার্থনা ইউরোপের ক্ষোভকে এক বিন্দুও কমাতে পারেনি। ইতিহাসের কি নির্মম পরিহাস! একসময় যে ইউরোপিয়ানরা, যে ব্রিটিশরা ফিলিস্তিনিদের বুকের উপর পাড়া দিয়ে মুসলিমদের সাথে যুদ্ধ করে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছিল, আজ সে ইউরোপী ফিলিস্তিনিদের মুসলিমদের জন্য ইসরায়েলের গলা চেপে ধরেছে। ইউরোপের রাজপথে আজ যে হারে ফিলিস্তিনের পতাকা উড়ছে তা প্রমাণ করে যে ইসরায়েলের মিথ্যা সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ফিলিস্তিন রক্ষায় শুরু হওয়া এই ইহুদি খ্রিস্টান লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জালিমের কোনো বন্ধু থাকে না। ইসরায়েল ভেবেছিল তারা গাজায় যা খুশি তাই করবে এবং বিশ্ব চুপ করে থাকবে, কিন্তু ফ্লোটিলায় হামলা করে এবং ইউরোপীয়দের অপমান করে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। আজ ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্যেই নয়, তাদের জন্মদাতা ইউরোপের কাছেও এক ঘৃণিত এবং অচ্যুত রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্ব মানচিত্র থেকে এ অবৈধ রাষ্ট্রের মুছে যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, ইউরোপের এ জাগরণ তার চূড়ান্ত এবং অমোঘ নির্দেশিকা। এখন আপনাদের সামনে প্রশ্ন, একসময় যারা ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছিল, আজ তাদেরই এই ফিলিস্তিনপন্থী জাগরণ নিয়ে আপনারা কি ভাবছেন? বেন গভিরের এ ঔদ্ধত্য এবং ইউরোপের তোপের মুখে ইসরায়েলের এ অসহায় পতন কি প্রমাণ করে যে অবৈধ এ রাষ্ট্রটির মুছে যাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ, আনন্দ এবং মূল্যবান মতামত শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সঙ্গী হন।